আল্লামা সাঈদীর যখন মারা হলো, সাঈদী তখন ছিলেন জেলখানায়। কথা বলেন ঠিক না বেঠিক? হঠাৎ করে সকালবেলা একদল লোক যেয়ে বলতেছে, হুজুর এই সাদা কাগজে সই করেন। আল্লামা সাঈদী বললেন, কেন? ভাই এখানে লেখা আছে আপনি অসুস্থ। আল্লামা সাঈদী তখন বলতেছে, আমি অসুস্থ আমি জানি না, তোমরা জানলে কি করি? ভাই কোনো কথা না, সই করেন। আল্লামা সাঈদী সই করেছিলেন কিনা আমার জানা নাই। উনি বলেন, আমার কি হয়েছে? ওনারা বলেন, আপনার হার্ট স্ট্রোক। উনি বলেন, আমার হার্ট তো ভালো আছে, কোনো কথা নেই, আপনার হাসপাতালে যেতে হবে। আল্লামা সাঈদী ওখানে বিড়বিড় করে কি যেন বলতেছিলেন। একজন পাশের থেকে যে শুনতেছে, ও আমার রব, এরা যে পরিকল্পনা গ্রহণ করেছে, হয়তো এরা আমাকে আর ফিরাইয়ে আনবে না। আল্লামা সাঈদী বেরিয়ে এলেন, বাহির হয়ে গেলেন। যখনই বাহির হলো, তার বিছানাপত্র যে জায়গায় ছিল সে জায়গাটা পরিষ্কার করে দেওয়া হলো। নাসেরা ডাক্তারদের জিজ্ঞেস করা করছে, এই জায়গা পরিষ্কার করলেন কেন? কয় হুজুর যাচ্ছে, হুজুর আর এখানে ফিরে আসবে না। তার মানে ওদের পরিকল্পনা হয়েই গেছে, আল্লামা সাঈদীকে আজকের ভিতরে মেরে দেওয়া হবে। আল্লামা সাঈদী গাড়িতে চড়ে আসলেন, হাসপাতালে যাবেন। ওনাকে বাধ্য করে করতে হাসপাতালে নেওয়ার জন্য। যখন গাড়ি থেকে নামলেন, অ্যাম্বুলেন্স থেকে নামলেন, একটা হাসি তিনি দিয়েছিলেন। সেই হাসিটা প্রায় সবার মোবাইলের ভিতরে এখনো রেকর্ড করা আছে। ও আমার ভাই, সেই হাসিটা আমিও দেখেছিলাম। তার ছোট্ট চিকন লাল গোবের ভিতর দিয়ে, লাল দাড়ির ভিতর দিয়ে মুক্তার মতন দানা মার্কা দাঁতগুলো দিয়ে যখন জাতির সামনে হাত উঁচু করে একটা হাসি দিলেন, 18 কোটি মানুষ তখনও ভাবিনি আল্লামা সাঈদী অসুস্থ। এরপরে তাকে হাসপাতালে নেওয়া হলো। তার চিকিৎসা যখন শুরু করবেন, তিনি বলেছিলেন, আমার চিকিৎসা করার আগে আমার একটা সন্তানকে আমার পাশে দাও, অথবা আমার প্রাইভেট ডাক্তার আমার পাশে দাও, অথবা আমার সংগঠনের কোনো একজন নেতা কর্মী আমার পাশে দিয়ে চিকিৎসা দাও। ওরা বললেন, হুজুর বাইরের কোনো লোক আসার অনুমতি নাই। ওনাকে প্রথম ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো। উনি ঘুমাইছিলেন। হঠাৎ করে দুইজন তিনজন নতুন ডাক্তার ভিতরে ঢুকলেন। হাতে একটা ওষুধের শিশি। ওই ওষুধের শিশির গায়ে কোনো নেম প্লেট মারা ছিল না। এরপরে একটা সিরিজ নিয়ে আসলেন, যেটা দিয়ে ওনাকে ইঞ্জেকশন করবেন। ওই ইঞ্জেকশনের একটা যখন সিরিজ নিয়ে আসলেন, আনার পরে ওনার পাশের থেকে সবাইকে সরাই দেওয়া হলো, আপনারা সরে যান। একজন নার্স বলতেছে, আমি চুপচাপ বসেছিলাম, দেখি তো কি করে। আড়ালে বসে দেখলাম ওই ওষুধের ভিতর থেকে একটু ওষুধ বাহির করলো। আল্লামা সাঈদীর জামাটা উঁচু করে নাভিতে একটা ইঞ্জেকশন দিল। যখন এই ইঞ্জেকশনের শিশিটা আল্লামা সাঈদীর পেটের ভিতরে ঢুকাই দেওয়া হলো, তখন তিনি একটু চোখ মেলে তাকায় আল্লাহ বলে একবার একটু চিৎকার দিয়েছিলেন। আর সাঈদী নড়াচড়া করতে পারেন নাই। পরে শোনা গেল তিনি স্ট্রোক করে মারা গেছেন। আল্লাহর কসম, আল্লামা সাঈদী স্ট্রোক করে মারা যায় নাই। আল্লামা সাঈদীকে ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়া হয়েছে। আর আল্লামা সাঈদীর এই মারার মূলে সিরাজগঞ্জ সহ গোটা বাংলাদেশের যে সমস্ত এমপি মন্ত্রীরা সহযোগিতা করেছেন, আল্লাহর কসম প্রতিটার বিচার বাংলার জমিনে হবে, একটারও ছেড়ে দেওয়া হবে না। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। 13 বছর কারাগারে কাটালে, 13টি বছর বাতিল খেপেছে তোমার দিকে ধর ধর। তুমি যে ছিলে মোদের নয়নের মনি, শহীদ হয়েছ তুমি এটাও জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন, আল্লামা সাঈদী কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তাকে মেরে দেওয়া হয়েছে? জোরে বলেন, তাকে কি করা হয়েছে? মেরে দেওয়া হয়েছে। আজকে যাদের পরিকল্পনায় মেরে দেওয়া হয়েছে, প্রত্যেকটার বিচার শুরু হয়েছে। আর যেগুলো পালিয়ে আছো ওগুলোরও বিচার হবে।